কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ওই পাতিল থেকে। কাল সকালে উঠেই তিন্নিমার জন্য মোরগ কিনতে যাব। আজ এমন রান্না করব যে পাড়া জুড়ে গ্রান ছুটবে। ছোট্ট মোরগ, তুই যদি সত্যি হতিস। ওরে মারে, মরে গেলাম। ভূত বলে কি মোরগ পোলাও খাওয়ার স্বাদ জাগে না? আজ তাহলে সত্যি সত্যি আমরা মোরগ পোলাও খাচ্ছি। এই ও বউ, এই দেখো আজ কি নিয়ে এসেছি, কত বড় মোরগ গো। ও মা, এত বড় মোরগ! তুমি হুট করে মোরগ কেনার টাকা কোথায় পেলে? আরে ওসব ছাড়ো তো, সস্তা একজনের থেকে পেয়ে গেলাম। লোকটার খুব টাকার দরকার ছিল, তাই দিয়ে দিল। বলো কি, সস্তায় এমন হৃষ্টপুষ্ট মোরগ তো আজকাল চোখেই পড়ে না। খুব ভালো করেছো। এই শোনো, আজ ভালো করে মোরগ পোলাও রান্না করো দেখি। এই বৃষ্টিতে মোরগ পোলাও খাবো আজ, কবজি ডুবি একেবারে। তুমি চিন্তা করো না, আজ এমন রান্না করব যে পাড়া জুড়ে গ্রান ছুটবে। যাও, তুমি নিশ্চিন্তে কাজে যাও। ইস, এই অসময়ে নুনটা ফুরিয়ে গেল। তিন্নি, ওরে তিন্নি, একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা? আমি তো খেলছিলাম, ডাকছো কেন? মারে, রান্না বসিয়ে দেখি ঘরে নুন নেই। একটু মিনতি দিদিদের ওখান থেকে নুন চেয়ে আনবি? আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি, নুন নিয়ে দ্রুত ফিরে আসবো। তোর ছাতাটা নিয়ে যা, বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, থামার নামও নেই। তোর বাপটাও এখনো এলো না। বেলা পড়ে গেছে, বাবা চলে আসবে, আমি চললাম মা। ও মিনতি কাকিমা, কি করছো গো? কে রে? ও তিন্নি, তাই ঝড় জলে কি মনে করে? মা পাঠালো, আমাদের ঘরে নুন ফুরিয়ে গেছে, মা বললো একটু লবণ দিতে। ও মা, লবণও ফুরিয়ে যায় তোদের? তোর বাবা সারাদিন কি করে? কাম কাজ করে না নাকি যে একখানা লবণের প্যাকেটও কিনতে পারে না? বাবা তো অনেক কাজ করার চেষ্টা করে কাকিমা, কিন্তু কাজ তো সব সময় পাওয়া যায় না। কাজ পাওয়া যায় না নাকি তোর বাবা শুধু বসে বসে খায়? এই নে লবণ, বৃষ্টিতে আবার ভিজিয়ে ফেলিস না। আহ, কাকিমা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ওই পাতিল থেকে। কি রান্না করছো? মোরগ পোলাও রান্না করছি, ঘ্রাণ তো বেরোবেই। তা কখনো খেয়েছিস এসব রাজকীয় খাবার? না কাকিমা, গন্ধটা খুব ভালো লাগছে। পোলাওটা দেখতে বোধহয় খুব সুন্দর হয়েছে না? আরে খাবে কি করে? ঘরে যা লবণ থাকে না, সে আবার খাবে মোরগ পোলাও? ওর ঘ্রাণ নিয়েই থাক। কাকিমা, তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমার কাছে খেতে চাইনি, শুধু বললাম ভালো গন্ধ বেরোচ্ছে। চাইলেও দেব না, খাবার ভাগ্য থাকতে হয়। লবণ পেয়েছিস তো, এখন বিদায় হয় এখান থেকে, রান্নার কাজ আছে আমার। খেতে চাইনি, তাও এমন কথা শোনালো। যদি কপালে থাকে অবশ্যই একদিন মোরগ পোলাও খাবো। বাহিরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তিন্নি জানালার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তখন শরীর মুছতে মুছতে হারান আসে। কি হয়েছে রে মা? এই সন্ধেবেলায় জানালার পাশে বসে এভাবে একা একা কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? মা লবণ আনতে পাঠিয়েছিল মিনতি কাকিমার কাছে। সেখানে গেলে কাকিমা আমাকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে আর অপমান করেছে। মানুষের কথায় কান দিস না মা, ওদের অনেক আছে, তাই এমন করে সবার সাথে কথা বলে। তুই চোখ মোচ, আমি তোর জন্য জল খাবার আনছি। না বাবা, মিনতি কাকিমা আজ মোরগ পোলাও
মালতী, শুনছো? মেয়েটা কত আশা করে বলছে। ঘরে কি অল্প পোলাওয়ের চাল হবে না? তিন্নির জন্য একটু ব্যবস্থা করো। তুমি কি পাগল হয়েছো? ঘরে চাল ডালি ঠিক মতো নেই, আর তুমি বলছো মোরগ পোলাওয়ের কথা। কোত্থেকে হবে? কিনে এনেছো কখনো? আমাদের ঘরে কিচ্ছু নেই কেন বাবা? কাকিমা ঠিকই বলেছে, আমাদের কপালে ওসব রাজকীয় খাবার কখনো জুটবে না। তুই একদম কাঁদিস না মা। তোর এই শুকনো মুখ আমি সইতে পারছি না। আমি এখনই বাজারে যাচ্ছি, যেভাবেই হোক তোর জন্য ব্যবস্থা করছি। এসেও সারলে না? এই ভর সন্ধ্যায় আবার কোথায় যাবে বলছো? আরো ছোট মানুষ, বায়না তো করবেই। মালতী যদি বায়না করতো তাতেও কথা ছিল। ছোট্ট হৃদয়ে যে কষ্ট পেয়েছে তা মোরগ পোলাও ছাড়া হবে না। আর আমিও আমার মেয়ের কষ্ট দেখতে পারবো না। এই বলে এই ভরা বৃষ্টিতে হারান একটা ছাতা মাথায় বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই দেখে বাজারের রাস্তা নদীর সাথে মিশে গেছে। হারান দাঁড়িয়ে পড়ে। এ কি সর্বনেশে কাণ্ড! বাজারে যাওয়ার রাস্তা কোথায়? এ তো রাশি রাশি জল। কোনটা নদী আর কোনটাই বা রাস্তা? এদিকে বৃষ্টি আরো জোরে আসছে। আজ বরং চলে যাই, কাল সকালে উঠেই তিন্নিমার জন্য মোরগ কিনতে যাব। ওই হারান দাদা, এমন দুর্যোগের দিনে কোথাও যাবে নাকি? হ্যাঁ, বাজারের রাস্তা তো পুরোই জলের নিচে চলে গেছে গো। মাঝি ভাই, মেয়েটা বায়না ধরেছে মোরগ পোলাও খাবে। আমাকে একটু ওপারে পার করে দেবে? বাজারেই যাব। আরে রাখো তো তোমার এই জমানো কয়টা টাকা। আমি থাকতে আজ তোমাকে নদী পার হতে ওসব করে দিতে লাগবে না। উঠে এসো নৌকাতে, আকাশের অবস্থাও ভালো না গো। কিন্তু মাঝি ভাই, তোমারও তো সংসার আছে। সারাদিন বৃষ্টির মধ্যে এভাবে বিনে পয়সায় পারাপার করলে তোমার চলবে কি করে? টাকা তো রোজই আসবে হারান দাদা, কিন্তু এমন দিনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? আমি জানি তোমার রোজগার কম, এক সময় না হয় মিটিয়ে দিও। তুমি বড় দয়ালু মানুষ মাঝি ভাই। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন। এসব বলে লজ্জা দিও না ভাই, শক্ত করে ধরে বসো। পানির নদী উত্তাল। আর কি যেন বললে? মোরগ পোলাও। মেয়ের বায়না বলে কথা, পূরণ তো করতেই হবে। নৌকা থেকে নেমে হারান হাটের দিকে যেতে থাকে। হাট একদম জনমানব শূন্য, চারদিকে কাদা আর জল জমে আছে। হারান এদিক ওদিক তাকিয়ে মাত্র একজন বিক্রেতাকে দেখতে পায়। এ কি, হাটে তো দেখছি কাকপক্ষীও নেই। বৃষ্টির জন্য কি আজ কোনো পাইকার বা বিক্রেতা বাজারে আসেনি? কে আসবে এই দুর্যোগে মিয়া? আজ আমি একাই আছি, আর এই একটাই লাল মোরগ আছে মোর কাছে। ভাই, আমার মেয়েটা আজ মোরগ পোলাও খাবে বলে খুব কান্নাকাটি করছে। এই মোরগটার দাম কত রাখবে বলো তো? বাজারে আজ আকাল চলছে ভাই। এই মোরগ নিতে চাইলে তোমাকে পুরো 500 টাকা গুনতে হবে, 1 টাকাও ছাড় হবে না। এটা আমার ঘরের মোরগ। 500 টাকা? বলছো কি ভাই? আমার পকেটে যে মাত্র 200 টাকা আছে। আর তাতে তো এই মোরগের একটা পাখনাও হবে না। তবে আর সময় নষ্ট করো না মিয়া, এই দামে না পারলে বিদায় হও দেখি। সস্তায় মোরগ বিক্রির দিন আজ আর নয়। আমার সব আশাই বুঝি তবে জলে গেল। মেয়েটাকে গিয়ে আমি এখন কি করে মুখ দেখাবো? ও যে পথ চেয়ে বসে আছে। কিছু মনে করো না, শখ থাকলে পকেটে জোর থাকতে হয় ভাই। পকেটে টাকা নেই অথচ এসেছো হাটের লাল মোরগ কিনতে, আজব তো। মোরগ তো নেওয়া হলো না। এখন হয়তো মাঝি ভাইকেও পাবো না, অন্য পথ দিয়ে হাঁটি।
উফ, আবারও জোরে বৃষ্টি নামলো। এই বটগাছটা নিচে একটু জিরিয়ে নি, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। বৃষ্টি কমলে যাওয়া যাবে। হারান গাছের শিকড়ে হেলান দিয়ে বসে। আস্তে আস্তে তার চোখ লেগে আসে। এভাবে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে হারান চোখ খোলে। সন্ধে কখন হয়ে এলো? ঘুমিয়ে পড়েছিলাম বোধ হয়। বৃষ্টি তো থেমে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মেয়েটা পথ চেয়ে বসে আছে। ইস, বৃষ্টি তোরেই বুড়ো গাছটার গোড়া তো একদম আলগা হয়ে গেছে। এভাবে থাকলে তো গাছটা যে কোনো সময় পড়ে যাবে। এই গাছের ছায়ায় কত মানুষ বিশ্রাম নেয়, কত পাখি বাসা বাঁধে। আমি কিছু মাটি দিয়ে শিকড়গুলো ভালো করে ঢেকে দিই। ব্যাস, এখন শক্ত হয়েছে। তুই ভয় পাস না হারান, আমি এই গাছের অনেক পুরনো বাসিন্দা। ওপর থেকে সব দেখছিলাম। তুই আজ বড় কাজ করলি। অনেকে এই বট গাছের নিচে এসে বিশ্রাম নেয়, কিন্তু কেউ কখনো এই অসহায় গাছটার যত্ন নেয় না। তুই বড় দয়ালু রে। আপনি কে? আমি একলা মানুষের কি বা করতে পারি? গাছটা আমাদের ছায়া দেয়, তাই একটু সেবা করলাম। আমি ভূত, কিন্তু তোর জন্য ভালো। তোর মনটা অনেক বড়। কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাস, আমি তোর পাশেই আছি। আচ্ছা ঠিক আছে বুড়ো ভূত, আমি তবে এখন আসি। হারান চলে যাওয়ার সময় তার কোমরে গোজা টাকার ছোট পুটলিটা পানিতে পড়ে যায়। সে খেয়াল না করেই হাঁটতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে। বাবা, তুমি ফিরে এসেছো? জলদি বলো, আমার জন্য লাল মোরগটা নিয়ে এসেছো তো? আজ আমরা পোলাও খাবো। মারে, হাটে গিয়ে দেখি একটা মাত্রই মোরগ আছে। সেটার যা দাম একেবারে আকাশ ছোঁয়া। আমার সাধ্যের মধ্যে হলো না। থাকবো, তুমি মন খারাপ করো না। বাজার হাটের অবস্থা তো ভালো নয়। টাকাগুলো আমার কাছে দাও, যত্ন করে রেখে দেই। দাম কমলে গিয়ে নিয়ে এসো। এ কি, আমার টাকার পুটলিটা কোথায় গেল? কোনোভাবেই তো খুঁজে পাচ্ছি না। পথে পড়ে গেল নাকি? সর্বনাশ, এ কি করলে? এখন এ কদিন আমাদের সংসার চলবে কিভাবে? কেমন করে হারালে টাকার পুটলিটা? আমি আর শুনতে পারছি না মালতী। এদিকে এই বর্ষায় আমার কাজ নেই, জমানো টাকাটাও হারালো। আমার মেয়ের কষ্টের মুখখানা দেখতে আর ভালো লাগছে না। আমাদের ওই পড়ে থাকা জমিটার তো কোনো কাজ নেই। কালকে ওটা আমি বিক্রি করে দেব। এ কি বলছো? বাপ দাদার শেষ স্মৃতিটুকু এভাবে হুট করে বিক্রি করো না। অভাব তো আমাদের চিরদিনের সঙ্গী। একটু ধৈর্য ধরো। জমি ফেলে রেখে কি হবে? ওটা বিক্রি করলে কিছু টাকা আসবে, আর তিন্নিকে অন্তত একবার পেট ভরে মোরগ পোলাও খাওয়াতে পারবো। আর মিনতি দিদির অপমানের বোঝাটা কিছুটা হলেও হালকা হবে। ঠিক বলেছ হারান, জমি তো আর খাওয়া যায় না। তার চেয়ে বিক্রি করে নগদ টাকা হাতে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এভাবে আর কদিন? যা অবস্থা দেখছি তোমার। হারুদা, আপনি রাতের বেলায় এখানে কি মনে করে? এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাদের চেঁচামেচি দেখে এলাম আর কি। তোমার যদি টাকার খুব দরকার হয় তবে জমিটা আমাকে দিয়ে দাও। আমি ন্যায্য দামে তোমার ওই জমিটা কিনে নেব। ঠিক আছে হারুদা, তুমি যখন বলছো তবে তাই হোক। কাল সকালে তুমি এসো, আমি জমি তোমার নামেই লিখে দেব। একদম পাকা কথা, কাল সব ঠিকঠাক করে ফেলবো। হারান, তুমি মিছে মিছে দুশ্চিন্তা করো না, আমি আছি তো।
ওরে মিনতি দিদি, শুনেছ নাকি? হারান্দা নাকি এখন বড় লোক হওয়ার স্বপ্ন দেখছে আর বাজারে মোড়ক খুঁজছে। হ্যাঁ, যার নুন আনতে পান্তা ফুরায় তার আবার মোরগ পোলাওয়ের শখ। নিজের আয়নাতে মুখ দেখেছে কখনো? ঠিক বলেছিস, পকেটে ফুটো পয়সা নেই অথচ নবাবী শখ মেটাতে যায় হাটে, লাল মোড়ক কিনবে। বাপ রে বাপ, আবার শুনছি জমিও বিক্রি করবে। হাস্যকর ব্যাপার। কাকিমা, আমার বাবা তো খারাপ কিছু করেনি। আমি শুধু একবার মোরগ পোলাও খেতে চেয়েছিলাম। এতে তোমরা হাসাহাসি করার কি আছে? এত নোলা কেন রে? আমাদের বাড়ির রান্না দেখে খাওয়া ধরে? শেষ পর্যন্ত জমি বিক্রি করে মোরগ পোলাও খাবে নাকি? হারান্দা, জমি বিক্রি করে মোরগ পোলাও খেলে কিন্তু পরের দিন ভিক্ষে করতে হবে। এসব পাগলামি ছাড়ো হে, তুমি আমার বড়দা হও তাই এমন বলছি। গদাই, আমি তো তোমাদের কাছে কিছু চাইনি, তবে কেন এইভাবে আমাদের নিয়ে ঠাট্টা করছিস? ঠাট্টা করবো না তো কি করব? যে নিজের মেয়েকে একবেলা লবণ দিয়ে ভাত খাওয়াতে পারি না, তার আবার বড় কথা। চলো তো মিনতি দিদি, এদের সাথে কথা বলে লাভ নেই। যার পেটে ভাত নেই তার মুখে বড় কথা মানায় না। হে সৃষ্টিকর্তা, আমার অভাব কি এতটাই অপরাধ যে সবার সামনে এভাবে অপমানিত হতে হবে? কেন গরিব করে পাঠালে আমায়? এর কি কোনো সমাধান নেই তোমার কাছে? কাল তো জমিটা হারুন নামে লিখে দেব। ভাবলাম শেষবারের মতো বাপদাদার এই স্মৃতিটুকু নিজের চোখে একবার দেখে যাই। হারান, তুই এত রাতে এখানে একা কেন? জমি বিক্রি করার মতো ভুল কাজ একদম করতে যাস না। ভূত দাদু, আমার টাকার পুটলিটা কোথায় যেন হারিয়ে গেছে। ঘরে এক মুঠো চাল নেই। মেয়েটা মোরগ পোলাও খেতে চেয়েছে, এর জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে আমাদের। তোর কষ্টের কথা সব শুনলাম। মানুষের অভাব থাকতেই পারে, আবার অভাব এক সময় চলেও যাবে। কিন্তু একটা কথা মানতে হবে, তোর মনটা খুব পবিত্র। এই নে, তোকে একটা জাদুর মাটির মোড়ক দিচ্ছি। এটা যত্ন করে নিজের কাছে রাখিস, তোর সব ইচ্ছে পূরণ হবে। এটা তো একটা মাটির খেলনা মোরগ। এই খেলনা দিয়ে আমার অভাব কিভাবে দূর হবে দাদু? আমি তো কিছুই বুঝছি না। এটা তোকে হতাশ করবে না, তোদের ইচ্ছেগুলো পূরণ করবে। তবে একটা শর্ত আছে হারান, এই জাদুর মাধ্যমে যা কিছু পাবি তা তোকে গ্রামের গরিবদের সাথে ভাগ করে নিতে হবে। আমি কথা দিচ্ছি দাদু, আমি যা পাবো তা একা ভোগ করব না, গরিবদের সাথে ভাগ করেই উপভোগ করব। ভালো লাগলো তোর কথা শুনে। এখন জলদি বাড়ি যা দেখি, তোর সুদিন ফিরতে আর বেশি দেরি নেই। নিজের ওপর বিশ্বাস রাখিস। মারে, অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই তো পারলাম না। এই মাটির মোরগটি এখন তোর শেষ খেলার সাথী। ইস, ছোট্ট মোরগ, তুই যদি সত্যি হতিস তবে আজ আমাদের বাড়িটা কতই না খুশিতে ভরে উঠতো। হঠাৎ মাটির মোরগটির রং বদলে টকটকে লাল ও সোনালী পালক গজিয়ে ওঠে। মা, দেখে যাও, মাটির মোরগটা নড়াচড়া করছে। ওটা তো একদম সত্যি সত্যি জ্যান্ত হয়ে গেল। ওরে বাবা, এ কি অলৌকিক কাণ্ড! এত মোরগ কোত্থেকে আসছে? আমাদের পুরো ঘর তো মোরগের মেলায় পরিণত হলো। ওরে বাবারে, এত মোরগ হারান কোথা থেকে পেলো? এ তো ভুতুরে কাণ্ড মনে হচ্ছে। এখানে থাকা ঠিক হবে না, এখনই পালাই।
ওরে বাবা, এত মোরগ! সকাল সকাল একটা আঁচলের আড়ালে করে নিয়ে গেলে কেমন হয়? একটা বড় দেখে মোরগ নিয়ে নি বরং। মিনতি একটি মোরগ ধরতে গেলেই সব মোরগ তাকে ঘিরে ধরে ডানা ঝাপটাতে শুরু করে আর মুখ দিয়ে কাদা মারতে থাকে। মিনতির মুখে কাদা লেগে যায়। ওরে মারে, মরে গেলাম! আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরির কথা ভাববো না। আমাকে বাঁচাও কেউ! দিদি, আপনি এই ভোরবেলায় মোরগ চুরি করতে এসেছিলেন বুঝি? পরের জিনিসের উপর লোভ করলে এমনই হয়। আপনি ঘরে যান, আমি দেখছি। অন্যকে অপমান করার সময় তো ভালো করেই করেন। আজ যে আমার বাড়িতে চুরি করতে এসেছেন, এখন ধরে বেঁধে রাখলে কেমন হয়? হ্যাঁ, ওরে আমার ঘাট হয়েছে রে, আমায় আর লজ্জা দিস না। তোদের এত মোরগ হবে জানতামই না। কার কখন কি হয় কেউ আগে থেকে বলতে পারে না কাকিমা। আপনার অপমানের কথা আমি ভুলে গেছি, কারণ আমরা যে গরিব। মা মোরগ পোলাও রান্না করলে আপনি এসে খেয়ে যাবেন। চলে এসো বাবা। মালতী, আজ মনে কোনো হিংসা রেখো না। যতগুলো মোরগ লেগেছে সব দিয়ে মনের মতো করে পোলাও রাঁধো, সবাইকে খাওয়াতে হবে। ওহ বাবা, আজ তাহলে সত্যি সত্যি আমরা মোরগ পোলাও খাচ্ছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুধু তুই একা নোস মা, আজ আমাদের সাথে আরো অনেক ক্ষুধার্ত মানুষ পেট ভরে এই মোরগ পোলাও খাবে। তুমি তো ঠিকই বলেছো বাবা, আমরা একা কেন খাবো? সবাইকে নিয়ে খেলে আনন্দ তো আরো অনেক বেড়ে যাবে। আমি সেই দাদুর কথা ভুলিনি, যা পাবো তা সবার সাথে ভাগ করে নেওয়ার কথা দিয়েছিলাম। হারান গ্রামের হতদরিদ্র পাঁচু, এক অন্ধ ভিক্ষুক আর সেই দয়ালু মাঝিকে সমাদর করে বাড়িতে ডেকে আনে এবং তাদের প্লেটে সুস্বাদু মোরগ পোলাও দেয়। হারান দাদা, তুমি কি তবে সত্যি জাদুর সন্ধান পেয়েছো? এমন ভোজের আয়োজন এই গ্রামে তো আগে কখনো দেখিনি। কতদিন পর যেমন খাবারের গন্ধ নাকে এলো। হারান্দা, তোমার এই দয়ার কথা আমরা সারা জীবন মনে রাখবো। দাদা, আমার মেয়ের জন্য একটু দিয়ে দিও, মেয়েকে ছাড়া খেতে মন চাইছে না গো। দূর পাগল, দিয়ে দিব বলতে? তোর বৌদিকে বলবি প্লেট ভরে তোর বউ আর মেয়ের জন্য নিয়ে যাবি। হ্যাঁ, সৃষ্টিকর্তা তোমার আর তোমার পরিবারের মঙ্গল করুন। তোমার অভাব যেন চিরতরে ঘুচে যায়। আপনারা তৃপ্তি করে খান, আজ কারো পেট যেন খালি না থাকে। অভাবের দিনে আমাদের যারা পাশে ছিল তাদের মুখে খাবার তুলে দিতে পেরে আজ শান্তি পেলাম। ওরে বাবা, হারানের বাড়িতে তো এলাহি কাণ্ড! পুরো গ্রাম মোরগ পোলাওয়ের গন্ধে ম ম করছে। বলো কি মিনতি দিদি, যে লোকটার ঘরে নুন জোটে না সে এত মোরগ আর চাল কোথায় পেলো? আমার তো মনে হয় হারান বেটা কোনো গুপ্তধন পেয়েছে। কাল দেখলাম ঘরে শত শত মোরগ দৌড়োদৌড়ি করছে। ঠিক বলেছো হারুদা, কাল পর্যন্ত যে লোকটা জমি বিক্রি করতে চাইলো আজ সে ভোজ খাওয়াচ্ছে। আমার তো মনে হয় ওর ঘরে কোনো জাদুর জিনিস আছে। আমি নিজের চোখে আজব সব কাণ্ড হতে দেখেছি। চলো হারু ভাই, আজ রাতেই হারানের ঘরে হানা দিতে হবে। গুপ্তধনটা আমাদের হাতে দরকার। একদম ঠিক, লুকিয়ে ওর ঘরে ঢুকে দেখবো আসলে কি লুকিয়ে রেখেছে। সব মাল আমরা হাতিয়ে নেব। আর মিনতি দিদি, তোমায় যেতে হবে না। তুমি মহিলা মানুষ, ধরা পড়ে যাবে। চুরির ভাগ তোমায় সময় মতো দিয়ে দেব। তোমরাই যাও বাপু, একবার গিয়ে আমার শিক্ষা হয়েছে। তোমরা একটু দেখে এসো এখন। গভীর রাত, গদাই হারু চুপি চুপি হারানের ঘরে ঢোকে। তারা চারিদিকে কিছু একটা খুঁজছে। হারানরা গভীর ঘুমে আচ্ছন্ন। সাবধানে পা ফেলো হারুদা, হারানদার তার পরিবার যেন টেরই না পায় আমরা ঘরে ঢুকেছি। আরে এই দেখো, এটা একটা মাটির মোরগ। এটা থেকে কি সব হচ্ছে নাকি? হতেই পারে, দেখতো ওটা হাতে নিয়ে। যদি ওটা কোনো জাদুর পুতুল হয় তবে আমাদের কপাল খুলে যাবে। এই তো পেয়েছি। এটা এখন আমার। আমি হব এই গ্রামের সবচেয়ে বড় লোক। চলে আয় গদাই, এইটাই আসল গুপ্তধন।
সাবধান, লোভীদের জন্য এই জাদুর মোরগ নয়। তোদের সাহস কত বড় যে তোরা চুরি করতে এসেছিস হারানের ঘরে। ওরে বাবারে, এ তো কোন এক বুড়ো ভূত রে। হারুদা, জলদি চলো এখান থেকে পালাই। আমি কিছুতে এটা ছাড়বো না। উফ, আমার হাত কেমন যেন অচল হয়ে যাচ্ছে। তবু আমি এটা নিয়ে যাবো। নিয়ে যা, দেখি তোর কেমন হিম্মত। তারা দ্রুত ছুটতে থাকে। হঠাৎ করে মাটির মোড়কটা পড়ে যায় আর এক বিশাল মোড়কে পরিণত হয়। ওরে গদা, এ কি কাণ্ড! মাটির মোরগটা এত বড় হলো কি করে? এই যে রেগে ভেগে আমাদের খেতে আসছে রে। কোথায় আমরা মোরগ খাওয়ার জন্য চুরি করলাম, উল্টো মোরগে আমাদের ধরতে আসছে। ওরে বাবারে, প্রাণ থাকতে পালাই। লোভ করলে ফল এমনই হয়। মনে রাখিস, গরিবের হক মারলে কোনোদিন শান্তিতে থাকতে পারবি না। তার একটু নমুনা তো পেলি। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। হারানের বাড়িতে আজও অনেক মানুষের ভিড়। বুড়ো ভূতের আশীর্বাদে এখন তাদের ঘরে কোনো কিছুর অভাব নেই। বাবা দেখো, বৃষ্টি থামার নাম নেই, কিন্তু আমাদের বাড়িতে আজও কত মানুষ এসেছে। সবাই কত খুশি। হ্যাঁ মা, বৃষ্টির দিনে মোরগ পোলার খাওয়ার যে স্বপ্ন তুই দেখেছিলি, আজ তা সারা গ্রামের মানুষের পাতে পাতে পৌঁছে গেছে। ওগো, শুনছো? কাল রাতে আমি এক ভয়ানক স্বপন দেখেছি গো। আমাদের বাড়ির সেই মোরগটা কেউ চুরি করতে এসেছিল। তুই ঠিকই দেখেছিলি মা। কাল তোদের বাড়িতে চোরই এসেছিল ওই মুরগি নিতে, কিন্তু পারেনি। এ কি বলছেন? আপনি কে? এতদিন ধরে মানুষকে খাইয়ে যাচ্ছি, আপনাকে তো এ গায়ে দেখিনি কোনোদিন। বাবা, তোমরা কেউ না চিনলেও আমি কিন্তু ভূত জেঠুকে চিনতে পেরেছি। ওই ভূত জেঠু ছদ্মবেশ ধরে আসলেও কিন্তু কানটা আগের মতোই রয়ে গেছে। ঠিকই তো, ভূত দাদু আপনি? আমার মেয়ে আপনাকে কখনো দেখেনি, তবু চিনে ফেলেছে। এখন কি হবে গো? কি আর হবে? ভূত বলে কি মোরগ পোলাও খাওয়ার স্বাদ জাগে না? আমাকেও এক থালা মোরগ পোলাও দে দেখি। আপনি ঘরেই বসুন দাদু, খেয়ে দেখুন মোরগ পোলাও কেমন হয়েছে। বাবা বাবা বাবা, বৃষ্টির দিনে মোরগ পোলাও বলে কথা। এমন মোরগের স্বাদ আর পোলাওয়ের গন্ধে পেট ভরে যাচ্ছে। জেঠু, লাগলে আরো বলো। মালতী, বাইরে থালা ভরে আরো নিয়ে এসো গিয়ে। আমিও ভূত দাদুর সাথে এবার বসে পড়ি মোরগ পোলাও খেতে।